নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে এখন যে 16 চাকার দানবীয় ট্রাক আর তার ওপর সাজানো এই মিসাইলগুলো দেখছেন, একে খুব ভালো করে চিনে রাখুন। এর নাম থার্ড। এটি কোনো সাধারণ যুদ্ধাস্ত্র নয়, এটি আমেরিকার সেই দামি সুরক্ষা কবচ যার একটি মাত্র ইউনিটের দাম প্রায় 8,000 কোটি টাকা। দাবি করা হয় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ধেয়ে আসা পারমাণবিক মিসাইলকে এটি মহাকাশের সীমানায় গিয়ে ধুলোয় মিশিয়ে দিতে পারে। কিন্তু 2026 সালের এই উত্তপ্ত পরিস্থিতিতে এসে বিশ্ব এক অদ্ভুত এবং ভয়ঙ্কর সত্যের মুখোমুখি। যে থার্ডকে এত বছর ধরে অজেয় বলে প্রচার করা হয়েছে, সেই থার্ড মোতায়েন থাকা সত্ত্বেও সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ঢুকে পড়েছে ইরানের সস্তা ড্রোন আর মিসাইল। ধ্বংস হয়েছে আমেরিকার কয়েকশো কোটি ডলারের E3 সেন্টারি AWACS বিমান। আজ আমরা কোনো ভনিতা না করে সরাসরি যুদ্ধের ময়দান থেকে বিশ্লেষণ করব কেন বিশ্বের সবচেয়ে দামি এই এয়ার ডিফেন্স সিস্টেম আজ ব্যর্থতার মুখে, কেন সুপার পাওয়ার আমেরিকা তার অস্ত্রের ভান্ডার খালি করে ফেলেছে, আর নেপথ্যে বসে মিটিমিটি হাসছে চীন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন, তবে আধুনিক যুদ্ধের সেই আসল এবং নোংরা রূপটা আপনি কোনোদিনও বুঝতে পারবেন না, যা সচরাচর সাধারণ নিউজ চ্যানেলে দেখানো হয় না। প্রযুক্তির গভীরে যাওয়ার আগে আমাদের জানা দরকার এই থার্ড আসলে কি। এর পুরো নাম হলো থার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স। সহজ কথায় বলতে গেলে এটি হলো এমন একটি শিকারী যা শত্রুর ব্যালিস্টিক মিসাইলকে তার যাত্রার শেষ পর্যায়ে অর্থাৎ লক্ষ্যবস্তুতে আছড়ে পড়ার ঠিক আগে মুহূর্তে ধ্বংস করে। এর আসল ম্যাজিক লুকিয়ে আছে এর ANTPY-2 রাডারে। এই রাডারটি এতটাই শক্তিশালী যে এটি 1000 থেকে 2000 কিলোমিটার দূরে থাকা একটি ছোট টেনিস বলকেও নিখুঁতভাবে ট্র্যাক করতে পারে। ভাবুন তো, ইরান বা উত্তর কোরিয়া থেকে কোনো মিসাইল উৎক্ষেপণ করা মাত্রই এই রাডার তার গতিপথ, উচ্চতা এবং লক্ষ্য সবই কয়েক সেকেন্ডে বুঝে ফেলে। এর ইন্টারসেপ্টর মিসাইলগুলো শব্দের চেয়ে 8 গুণেরও বেশি দ্রুত বা মাচ 8.2 গতিতে ছুটতে পারে, অর্থাৎ 1 সেকেন্ডে প্রায় 3 কিলোমিটার। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মিসাইলের ভেতরে কোনো বোমা বা বারুদ থাকে না। আপনি হয়তো ভাবছেন বারুদ ছাড়া এটি ধ্বংস করে কিভাবে। আসলে এটি কাজ করে হিট টু কিল প্রযুক্তিতে, অর্থাৎ এটি কোনো বিস্ফোরণ ঘটায় না, বরং সরাসরি গিয়ে শত্রুর মিসাইলকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে। ঘন্টায় প্রায় 8000 মাইল বেগে আসা একটি ধাতব বস্তুকে অন্য একটি বস্তু দিয়ে মাঝ আকাশে সরাসরি ধাক্কা দিয়ে ধ্বংস করা কতটা কঠিন তা সাধারণ বুদ্ধিতে ভাবা অসম্ভব। এটি প্রায় 150 কিলোমিটার উঁচুতে অর্থাৎ বায়ুমণ্ডলের বাইরে মহাকাশের সীমানায় গিয়ে শত্রুকে আঘাত করে। এর ফলে শত্রু যদি কোনো পারমাণবিক বা রাসায়নিক মিসাইলও ছোড়ে, তার বিষাক্ত বিকিরণ আপনার শহরের উপর পড়ার কোনো সুযোগই পায় না। এত বছর ধরে আমেরিকা এই প্রযুক্তি দিয়েই পুরো বিশ্বকে শাসন করে আসছিল এবং ন্যাটো দেশগুলোকে সুরক্ষা দিয়ে আসছিল। কিন্তু বন্ধুরা, ইতিহাসের চাকা আজ অন্য দিকে ঘুরেছে। প্রযুক্তির এই বিশাল দম্ভ আজ মাটিতে মিশে যাচ্ছে। এত ক্ষমতা থাকা সত্ত্বেও এই থার্ড আজ ইরানের সস্তা ড্রোনের কাছে একদম নগণ্য হয়ে পড়েছে। গত 27 মার্চ সৌদি আরবের সেই বিখ্যাত সুলতান এয়ারবেসে যা ঘটেছে তা আমেরিকার সামরিক ইতিহাসে এক বিশাল ক্ষত হয়ে থাকবে। ইরান এখানে কোনো দামি বা অত্যাধুনিক সুপার মিসাইল ব্যবহার করেনি, তারা ব্যবহার করেছে এক অদ্ভুত এবং সস্তা কৌশল। একসাথে 100টারও বেশি কামিকাজে ড্রোন আর মাত্র কয়েকটা ব্যালিস্টিক মিসাইল ছুড়ে তারা থার্ডের সুরক্ষা বলয়কে একবারে জ্যাম করে দিয়েছিল। $1 বিলিয়ন একটি থার্ড মিসাইল দিয়ে কয়েক লাখ টাকার একটি ছোট ড্রোন মারা মানে হলো মশা মারতে কামান দাগা। আমেরিকা যখন দ্বিধায় ছিল তারা এই দামি মিসাইলগুলো ড্রোনের পেছনে নষ্ট করবে কিনা, ঠিক সেই বিশৃঙ্খলার সুযোগ নিয়েই ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো সুরক্ষা বলয় ভেদ করে ভিতরে ঢুকে পড়ে। এই আঘাতেই ধ্বংস হয়ে যায় আমেরিকার গর্ব এবং আকাশের চোখ হিসাবে পরিচিত E3 সেন্টারি AWACS বিমান এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ রিফিউলিং ট্যাঙ্কার। থার্ড সেখানে মোতায়েন থাকা সত্ত্বেও আমেরিকা তাদের সবচেয়ে দামি সম্পদগুলো বাঁচাতে পারল না। এর থেকে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে রিপোর্ট অনুযায়ী আমেরিকা মাত্র 31 দিন
দিনের যুদ্ধে তাদের ভান্ডার থেকে প্রায় 2400টি প্যাট্রিয়ট মিসাইল খরচ করে ফেলেছে। এই বিপুল পরিমাণ মিসাইল আবার তৈরি করতে আমেরিকার প্রায় 3.5 বছর সময় লাগবে। শুধু তাই নয়, থার্ডের অবস্থাও শোচনীয়। তাদের গ্লোবাল স্টকের প্রায় 80% এখন শেষ। আপনি কি জানেন এই মিসাইলগুলো চাইলেই আমেরিকা কালকে আবার বানিয়ে ফেলতে পারবে না? এখানেই লুকিয়ে আছে চীনের আসল চাল। প্রতিটি থার্ড এবং প্যাট্রিয়ট মিসাইল বানাতে এক ধরনের বিশেষ ম্যাগনেট লাগে, যা তৈরি হয় নিওডিমিয়াম এবং সাবিরিয়াম কোবাল্ট নামের রেয়ার আর্থ খনিজ দিয়ে। আর এই খনিজের 95% নিয়ন্ত্রণ করে চীন। আমেরিকা যত বেশি মিসাইল খরচ করছে, চীন তত বেশি লাভবান হচ্ছে। আর যদি চীন এই খনিজের সাপ্লাই বন্ধ করে দেয়, তবে আমেরিকার মিসাইল ফ্যাক্টরিগুলোতে তালা ঝুলে যাবে। অর্থাৎ আমেরিকা লড়ছে ইরানের সাথে, কিন্তু তাদের ভাগ্যের চাবিকাঠি এখন বেইজিং এর হাতে। চীন বসে বসে দেখছে কিভাবে আমেরিকা তার বছরের পর বছর জমানো অস্ত্র ভান্ডার মাত্র কয়েক মাসে শেষ করে দিচ্ছে। আমেরিকা এখন বুঝতে পারছে যে এই দীর্ঘস্থায়ী যুদ্ধে তারা আক্ষরিক অর্থে নিঃস্ব হওয়ার পথে। 2026-এর ইরান আমেরিকা যুদ্ধ প্রমাণ করছে যে শুধু দামি অস্ত্র থাকলেই যুদ্ধ জেতা যায় না। ভারত বর্তমানে রাশিয়ার S-400 এবং নিজস্ব প্রজেক্ট কুসা নিয়ে কাজ করছে। একইভাবে বাংলাদেশও তাদের ফোর্সেস গোল 2030 নিয়ে এগোচ্ছে। কিন্তু মূল শিক্ষাটা হলো, আমেরিকার মতো দেশও যদি 1 মাস যুদ্ধ করে কাঁচামালের জন্য অন্যের মুখাপেক্ষী হয়, তবে আমাদের মতো দেশগুলোর জন্য আত্মনির্ভর হওয়া ছাড়া আর কোনো গতি নেই। যুদ্ধের সময় দামি মিসাইলের চেয়েও সেই অস্ত্রের ছোট পার্টস বা গোলাবারুদের নিজস্ব উৎপাদন ক্ষমতা থাকা বেশি জরুরি। কারণ সংকটের সময় কোনো দেশই নিঃস্বার্থভাবে পাশে থাকে না। তাই ভারত হোক বা বাংলাদেশ, উভয় দেশকেই কেবল আমদানিকারক না হয়ে দ্রুত উৎপাদক দেশে পরিণত হতে হবে। নিজেদের কারখানায় অস্ত্র ও যন্ত্রাংশ তৈরির সক্ষমতা না থাকলে যুদ্ধের মাঠে আমরা কেবল বড় শক্তিদের মর্জির ওপর নির্ভর হয়ে থাকব। তাহলে সবশেষে কি দাঁড়ালো? প্রযুক্তি কি সত্যিই যুদ্ধের শেষ কথা, নাকি দিন শেষে যার হাতে কাঁচামাল, উৎপাদন ক্ষমতা আর উপস্থিত বুদ্ধি আছে সেই জিতবে? থার্ড হয়তো বিশ্বের সেরা মিসাইল ডিফেন্স প্রযুক্তি, কিন্তু ড্রোনের এই নতুন যুগে বড় বড় সুরক্ষা কবচ আজ অস্তিত্বের সংকটে। আমেরিকা কি পারবে এই গর্ত থেকে উঠে আসতে, নাকি 2026 সাল হবে আমেরিকার পতনের শুরু আর চীনের বিশ্বজয়ের বছর? হরমুজ প্রণালী থেকে পারস্য উপসাগর, পুরো বিশ্ব এখন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি এই পরাজয়ের প্রতিশোধ নেবে, নাকি তারা শান্তিতে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখার চেষ্টা করবেন।